আসসালামু আলাইকুম গাইস, বাইকার অফ নরসিংদীর পক্ষ থেকে আমি সুদীপ। আশা করি সকলে ভালো আছে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি একটা 15 মডেলের জিক্সার বাইক এই জিক্সার বাইকটা, তো এটাতে মাইলেজ খুবই কম দিত। এখন আমি এটা সার্ভিস দিতে আনছি, মানে 15 কিলোমিটার আর কি 1 লিটারে চলতো। তো আমি এখন কার্বোরেটর ক্লিন করাতে আনছি। দেখি কার্বোরেটর ক্লিন করে তারপরে আপনাদেরকে দেখাবো যে এটার মাইলেজটা কেমন দেয়। এই বাইকটা 1 লিটারে মাত্র 15 কিলো চলে, তো সেই ক্ষেত্রে আমি এটা সার্ভিস দিতে নিয়ে আসছি। দেখা যাক সার্ভিস দেওয়ার পরে কত কিলো আমি পাই। তো আপনারা সাথেই থাকুন। তো গাইস, আমি আজকে যে জায়গাটাতে আসছি এটা কোনো সুজুকি সার্ভিস সেন্টার নয়, এটা লোকালি একটা সার্ভিস সেন্টার। তো এখান থেকে সার্ভিস দিয়ে আমি আপনাদেরকে জানাবো যে আসলে লোকাল সার্ভিস তারা কি ভালো দেয় নাকি খারাপ দেয় সার্ভিস সেন্টার থেকে। তো আমার সাথে এই ভিডিওটা দেখতে থাকুন। এখন গাড়ির কার্বোরেটরটা ওয়াশ দিচ্ছি, তারপর এয়ার ফিল্টারটা ওয়াশ দেওয়া হবে, দেন মোবিলটা চেঞ্জ করব। এই তিনটাই মূলত আর কি। তো দেখি এগুলো করে মাইলেজটা আমি পাই কিনা, আপনারা সাথেই থাকুন। তো আমার সাথে বাইক নিয়ে কাজ করতেছে, বাইক নিয়ে একটা হাই দিয়ে দাও। তো আপনারা যারা যারা নরসিংদীর ভিতরে কাজ করতে চান সবাই এখানে চলে আসবেন। আমি ঠিকানাটা ভিডিওতে দিয়ে দিব। তো এটা আসলে মাইলেজ টেস্টিং আর কি, তো মাইলেজ টেস্ট করে আপনাদেরকে জানাবো। যারা নরসিংদী সদরের ভিতরে থাকেন সবাই মাসুদ ভাইকে চেনেন, কয়রাপাড়ার মাসুদ ভাই, যিনি লোকাল একটা সার্ভিস সেন্টার। তো আমি এখানে নিয়ে আসছি সার্ভিস দেওয়ার জন্য। আপনারা সাথেই থাকুন, আর যারা বাইরে থেকে দেখতেছেন তারাও আমার ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের মাইলেজ কম দিলে আসলে কি কি করাতে হবে। এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আসলে এই কাজটা করাচ্ছি। যদিও মাইলেজ টেস্টের জন্য এইগুলা মনে হয় করায় না, কিন্তু আমার নিজের ব্যক্তিগত থেকে আর কি তাদেরকে এসে বললাম, তো তারা আমাকে এটা ক্লিন করে দিচ্ছে। আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে মাইলেজ কমে গেলে আপনারা কিভাবে কি করবেন। তো গাইস, আমার বাইকের কাজ প্রায় শেষের দিকে। এখন তারা ফিটিং দিচ্ছে। ফিটিং দেওয়া শেষ হলেই আমি ফুয়েলের জন্য যাব, তারপরে মাইলেজটা টেস্ট করব যে এখন আমার মাইলেজটা বাড়ছে কিনা। তো আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, যেন আরও লোকরা দেখতে পারে এই ভিডিওটা দেখে, যেন তারাও বুঝতে পারে যে তাদের মাইলেজ কমে গেলে তারা কিভাবে কি করবে। তো সাথেই থাকুন। তো গাইস, ইতিমধ্যে আমাদের সার্ভিসিং কমপ্লিট, এবং আমার বাগিনা সার্ভিসটা দিয়ে দিচ্ছে। তো এখন মাইলেজটা টেস্ট করে দেখি যে কেমন দেয়, তারপর আপনাদেরকে জানাবো। তো বাগিনা চলে যায়, কি বলো? তো বাকিরা এখানে ভালো সার্ভিস দেয়। আপনাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। যদি আমি ভালো পাই তাহলে আপনারা এখানে অবশ্যই আসবেন। সো গাইস, আমি এখন ফুয়েল পাম্পে চলে এসেছি। এখান থেকে আমি ফুয়েল নিব। আমি 250 মিলি ফুয়েল নিব, আর বাকিটা আমি একটা বোতলে নিয়ে নিব। তাহলে আমি বুঝতে পারবো যে 250 মিলি দিয়ে আমাকে কতটুকু মাইলেজ দিচ্ছে। আপনারা ভিডিওটা দেখতেই থাকুন। তো গাইস, এই পাম্প থেকে আমি তেল নিয়ে নিলাম। তো এখন হবে আসল খেলা, যে বাইরে থেকে আমি সার্ভিসিং দিয়ে যে মাইলেজ কেমন পাচ্ছে। আগে পাইতাম 15 কিলো প্রতি লিটারে, এখন দেখি আমি মাইলেজ কতটুকু পাই। তো আপনাদেরকে আমি চালিয়ে তারপর আপনাদেরকে আমি জানাচ্ছি, সাথেই থাকুন। সেই বের হলাম আসরের সময়, এখন সার্ভিস দিয়ে বের হতে হতে সন্ধ্যার পর হয়ে গেছে। তো আমি ভিডিওটা স্কিপ করে করে তারপরে আর কি আপনাদেরকে জানাবো। তো আমার সাথে থাকুন, তারপরে আমি দেখি চালিয়ে কতটুকু পাচ্ছি। আপনার সাথে থাকলে আমি বুঝতে পারবো যে কতটুকু আমার চলতেছে। সো গাইস, এখন হলো রেজাল্টের পালা। আপনারা প্রায় দীর্ঘ সময় ভিডিওটা দেখতেছেন। তো এখন আমি আপনাদেরকে রেজাল্ট জানাবো। আমি 250 মিলি ফুয়েল দিয়ে 10 কিলোমিটার কি পেয়েছি। তো এখন এভারেজে যদি আমি হিসাব করি 1000 গ্রাম ফুয়েল দিয়ে আমি কতটুকু পাবো, সেক্ষেত্রে আপনারা নিজেরা হিসাবটা মিলিয়ে নেন। আর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা ভিডিওটা শেয়ার করে দেন যেন অপর লোকজনরা দেখতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।